ক্লাসটা রেকর্ডিং শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আজকের এই চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে শিখতে যেসব তাজবিদ জানা প্রয়োজন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না জানলে আমাদের উচ্চারণ সঠিক হবে না, তার একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব। আর সে বিষয়টা হলো শব্দের ভিতরে জবর, পেশ বা তানবিন এগুলো আসলে আমরা কিভাবে উচ্চারণ করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমি হরকত সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়েছিলাম। আজকে আমি ইনশাআল্লাহ আবারও ধারণা দিব এবং আমরা তাজবিদ মানে এক কথায় হরকত এবং তানবিন এটা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, আজকের ক্লাসটা আপনারা শেষ পর্যন্ত কে কে থাকবেন আপনারা একটু অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কে কে থাকবেন আমি দেখবো আগে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে গতদিন যে পর্যন্ত পড়েছিলাম তারপরে থেকে এখন প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আর সবাইকে বলবো যে দেখেন, আপনার হাতের পাশে খাতা কলম নিয়ে রাখবেন। যে দেখা যাচ্ছে এমন গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি আপনাদের বলছি, যেটা আপনার মনে করেন না হলে হবেই না, ঠিক আছে, সেটাও আপনাকে অবশ্যই খাতা কলমে লিখে রাখতে হবে। আজকের ক্লাসে আমরা গতকাল গতদিনের ক্লাসে যে বিষয়টা শিখেছিলাম সেটা হলো হরকতের উচ্চারণ। এখন আমরা দুই হারকাত বিশিষ্ট শব্দের মস্ক শিখবো ইনশাআল্লাহ। দেখেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অক্ষর রয়েছে। দুইটা অক্ষর, একটার উপরে জবর রয়েছে, একটার উপরে একটা নিচে কি জের রয়েছে। এখন যেটা যাই থাকুক না কেন আমরা কিভাবে সহজে উচ্চারণ করতে পারি সেটাও শিখবো। দেখেন সবাই, এইটা কিভাবে বানান করতে হবে আমি প্রথমে বলি। প্রথমে অক্ষরটা বলবেন, তারপরে হরকতটা বলবেন। এবার দুইটা একসাথে উচ্চারণ করবেন। ওয়াও জবর ওয়া, ওয়া, ঠিক আছে, এটা হলো। এরপরে আছে কি সিন, আর নিচে কি আছে জের, সিন জের সি, সি। ওকে, আমি প্রথমে আরেকবার বলে রাখি। কোনো অক্ষরের উপরে আড়াআড়ি এরকম চিহ্ন থাকলে জবর, অক্ষরের নিচে আড়াআড়ি এরকম চিহ্ন থাকলে জের, আর অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে পেশ বলা হয়, ঠিক আছে। ওয়াও জবর কি হলো ওয়া, সিন জের সি। এবার একসাথে আমরা এই দুইটার উচ্চারণ করব কেমন। প্রথমটার উচ্চারণ কি হয়েছিল ওয়া, দ্বিতীয়টার উচ্চারণ সি। এবারে একসাথে বলেন তো, ওয়া সি, ওয়া সি। সবাই একসাথে বারবার বলেন, বারবার বলেন ওয়া সি, ওয়াসি 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 মাশাআল্লাহ। ওকে, তাহলে এটা আপনারা ক্লিয়ার হলেন তাই না, যে এভাবে পড়তে হয়। ওকে, সবাই এটা বানান করেন তো, সবাই সবাই বানান করতে হবে। মিমের মি মিমজের লামজের লা জর মিলা লা এই যে একজন বলতেছেন লামজের লা, লামজের না কিন্তু এটা লাম জবর, ঠিক আছে, মিমজের মি লাম জবর লা, মিলা, মিলা, মিলা। বারবার পড়তে হবে। মিমজের মি লাম জবর লা, মিমজের মি লাম জবর মিলা লা, বারবার মিলা মিমের বলেন। মি মিমজের জবর মি লা লামজাবুল্লাহ মিমজের মি লামজাবুল্লাহ মিলা মিমজের মি তাদের মি লামজাবুল্লাহ লাম মিমজের মি লাম জবর লা, মিলা, 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 মিলা। এই যে বারবার আমি পড়তেছি, কেন পড়তেছি জানেন, আপনারা যাতে ঠিকভাবে বুঝতে পারেন, আপনারা বারবার আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। এভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ওকে, তারপরে এই যে আইনের উপরে জবর রয়েছে, তাহলে এটার উচ্চারণ কি হবে সবাই বলেন তো দেখি কেমন হয় আপনাদের। আইন জবর আ আ আইন জবর আয়, আয়। গলাটা চেপে আমাদের উচ্চারণ করতে হবে এটা, ঠিক আছে। আয়, আয়। লাম জের লি, লি, আলি, আলি, আলি। ওকে, সবাই এটা উচ্চারণ করেন, বারবার বারবার উচ্চারণ করেন সবাই। আলি জবর আ আইন জবর আ লি লামজের লি আলি 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমরা এটা উচ্চারণ করব। বা জবর বা, বা, বা। খ জের খি, খি।
এটার উচ্চারণ কি হয়েছিল? বা। এটার উচ্চারণ খি। একসাথে বাখি, বাখি, বাখি। বারবার বলেন সবাই, বারবার। বা যাবার বা জবর বা খি খি জবর খি আ খি জবর বা বা জবর বা বাকি বা জবর বা খ। মাশাআল্লাহ। দেখেন এই এক লাইন আমাদের যখন এভাবে হয়ে যাবে তখন আমরা কি করব? এখন আর বানান করব না, সিম্পল উচ্চারণ করব। ওকে, সবাই এটার উচ্চারণ করবেন। তো এটার উচ্চারণ আমরা কি পড়েছিলাম বলেন তো সবাই একসাথে জোরে জোরে। ই ওয়াসি ওয়াসি সি সি আসি ওকে, ওয়াসি, 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 এভাবে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তারপরে সবাই এই শব্দটি বলেন তো, সবাই বলেন সবাই। লা মি লাম জবর লা এর মি লাম লা জবর লা মিলা লা মিলা মিলা মাশাআল্লাহ। ওকে, তারপরে সবাই এটা বলতে হবে। সবাই এটা বলেন তো উচ্চারণটা কি হবে? আলি জবর জবর আ আ জেলি জিল্লি আলি 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই এবার এই অক্ষরের এটার উচ্চারণ করেন সবাই। কেউ বাদ থাকবেন না, সবাই বলতে হবে জোরে জোরে, জোরে জোরে বলেন। জবর বা বা জবর বা ওয়াজির ফাজির খি আকি খি খি যাবার বা ফাদের কি বা দেখেন, আমি কিন্তু এখানে আপনাদের বানান করতে বলি না, আমি এখানে বলেছি শুধু উচ্চারণ করবেন সবাই। উচ্চারণ করতে হবে, হ্যাঁ। আমরা প্রথমবার কি বানান করছিলাম না, এখন কি আমরা আর বানান করব? আমাদের উচ্চারণ করা শিখতে হবে আস্তে আস্তে, হ্যাঁ। ওকে, আমরা এখন তারপরে লাইন পড়ব। ওকে, সবাই একসাথে প্রথমে এই এই অক্ষরটার নিচে কি আছে এটা বানান করেন সবাই জোরে জোরে, জোরে জোরে বানান করতে হবে, জোরে। তজির দি জদি ضاد দি زير রি, সবাই বলেন ضاد زير রি, রি। অনেকে বলে দজ্জের দি, অনেকে বলে জজ্জের রি। ঠিক আছে, খেয়াল রাখতে হবে জিহ্বার আগা এই দুই দাঁতের গোড়ায় বা এই দুই দাঁতের আগায় যেন না লাগে, ঠিক আছে? রি, রি। বা জবর বা, রি বা, রি বা, রি বা। বারবার বলেন সবাই, বারবার। বা যাবার বা বা জি বা জবর জি বা বা জির বা বা জবর বা জি বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সি বা জবর বা যাবার বা জি বা বা জি বা বা যাবার বা ওকে, তারপরে ইনশাআল্লাহ দেখেন সবাই জিমজের জি, সবাই বলেন বারবার, বারবার জিমজের জি। জি জিম ইমজের জের জি দাল দু ডাল দি পেশ দু দু দাল পেশ দু, দাল পেশ দু, জিমজের জি, দাল পেশ দু, জি দু, জি দু, জি দু। সবাই বারবার বলেন সবাই, জি জি দু। দু 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 জি ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা কিন্তু একদম সহজে আমরা কি করলাম, পড়তে পারলাম, তাই না? এরপরে সবাই এটা বানান করতে হবে। হামজা জবর আ, বারবার বলেন, বারবার। হামজা যাবার আ জবর জাল আ জে জি আ জি জবর আ জের জি জি যাবার আ জাল জে জি আ জি আদি, আদি, যাবার আদি, আ আদি। জাল জে জের জি আ জি আজি 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 যাবার আ জাল জে জি আ ওকে, মাশাআল্লাহ। তারপরে দেখেন ইনশাআল্লাহ এটা বানান করতে হবে রজের রি, রজের রি। বারবার বলেন রজের রি জের রি জের ফাজে কফ জবর ক, কফ জবর ক, কফ জবর কানা, কফ জবর ক। বারবার বলেন রি ক, ফাজ যাবার ক। ওয়া ই জবর ক জের রি ওয়া জবর ওয়া ওকে, মাশাআল্লাহ। এবার আমরা এই লাইন শুধু উচ্চারণ করব। রিবা, রিবা। বারবার বলেন, বারবার। Ziba, জিবা ইবা Iba, Iba, জিবা ফাজ জিবা Iba, ওকে, তারপরে এটা বলেন সবাই জোরে জোরে, এটা বলতে হবে, এটা বলেন জিদু জিদু দু দু ইদু 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 দু ওকে, তারপরে ইনশাআল্লাহ সবাই এটা বলেন, সবাই জোরে জোরে বলেন। আজি 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 ওকে, তারপরে এটা বলতে হবে রি ক, রি ক, রি ক। বারবার বলেন। ক ইক ক ক ক ওকে, এবার আমি বলি আপনারা একটু শোনেন। রিবা, জিদু, আদি, রি ক। ঠিক আছে? ওকে, এখন আমরা ইনশাআল্লাহ
তারপরে লাইন পড়বো। সবাই প্রথমে এইটা বানান করতে হবে, এই পাশেরটা বানান করলে কিন্তু হবে না, যে বানান করবেন সে কিন্তু ফেল করবেন। ওকে, তাহলে প্রথমে এইটুকু বানান করতে হবে, সবাই বলেন তো। Topistu. তপেস্তু, তপেস্তু। Topestu. ওকে, বাজের বি, বারবার বলেন, বারবার। Azerbi. 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 তপেস্তু, বাজের বি, তুবি, তুবি, তুবি। বারবার বলেন, বারবার বলেন। Tubi. Tubi. Bi. Bi. Tubi. Bi. ওকে, তারপরে দেখেন ফাজের ফি, বারবার বলতে হবে, ফাজের ফি। Fazerfi. Fazerfi. Zerha. Zerha. খজের না, খ জবর খ, খ জবর খ, খ জবর খ, ফি খ, ফি খ, ফি খ। বারবার বলেন, বারবার। Kho. Kho. Ikho. 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 ওকে, Kho. মাশাআল্লাহ। Ikho. ওকে, তারপরে ইনশাআল্লাহ দেখেন নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নু। জোরে বলেন, Vishnu. Nun নুন পেশ নু। Vishnu. Vishnu. কফ জের কি, কফ জের কি, কফ জের কি। বারবার বলেন, বারবার। Nuki. Nuki. নুকি, নুকি, নুকি। ঠিক আছে, নুকি, নুকি, নুকি। ওকে, সবাই একসাথে বলেন এটা, সবাই জোরে জোরে। অনেকে Nuki. পড়তেছেন না, পড়তে হবে, আনমিউট হয়ে পড়তে হবে। Nuki. 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 ওকে, মাশাআল্লাহ। ওকে, তারপরে ইনশাআল্লাহ দেখেন কফ পেশ কু, কফ পেশ কু। বারবার বলেন, বারবার। হ্যাঁ, একটু জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ওকে, আমরা যে পর্যন্ত পড়তেছিলাম আমরা তারপরে যাচ্ছি। দেখেন আমরা এটা পড়েছি না, এবার এই লাইনটা আমরা সবাই এখন রিডিং এর মতো পড়বো, ঠিক আছে। তুবি, তুবি, তুবি। বারবার বলেন, বারবার। তারপরে ফি খ, ফি খ, ফি খ, ফি খ। সবাই বারবার বলেন, বারবার। ফি খ, সবাই বারবার বলেন। ওকে, মাশাআল্লাহ। তারপরে দেখেন এটা বলেন, সবাই একসাথে জোরে জোরে বলেন। নুকি, নুকি। জোরে বলতে হবে, জোরে জোরে। নুকি, Nuki. নুকি। ওকে, তারপরে এটা বলেন জোরে জোরে, জোরে জোরে, কেউ বাদ Uti. যাবে না। Uti, 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 uti. ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন এতটুকু তো আপনারা ক্লিয়ার হলেন, তাই না? যে এই লাইনটাও আপনারা ক্লিয়ার হলেন, যে কেউ আপনারা আমার মনে হয় এটা পারবেন। ওকে, এখন আমি তারপরে এর লাইনে যাচ্ছি ইনশাআল্লাহ। খেয়াল করেন সবাই, এই যে এটা কি, সবাই এটা এটা বানান করেন তো সবাই জোরে জোরে, দেখি কয়জন পারে দেখবো। সবাই একসাথে জোরে জোরে। Shi. Shu. Su, তিন পেশ সু। অনেকে sin বলতেছে pesh কেমন su, জানেন, অনেকে বলতেছে শিন পেশ সু। এটা শিন না, এটা সিন। সিন পেশ সু, সিন পেশ সু। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। sin pesh su, হামজাজের ই। দেখেন কোন অক্ষরের উপরে ছোট আকারে এরকম চিহ্ন যদি থাকে তাহলে সেই অক্ষরটা পড়তে হবে, ঠিক আছে। হামজাজের ই, ই শক্ত হবে। সিন পেশ সু, হামজাজের ই, সু ই, সু ই, সু ই। ওকে, সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। sin pesh su, Peshu. su i, Azir. su i, su i, i, ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন সবাই এটা জোরে জোরে পড়তে হবে।
সিনজের শি, সিনজের শি, জোরে 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 জোরে। সিনজের শি এসি সিনজের শি ওকে, ত জবর ত, অনেকে বলে কি ত জবর তা বলে, ত জবর ত হবে। শীত, শীত, সিনজের শি, ত জবর ত, শীত, শীত, জোরে জোরে বলতে হবে, জোরে জোরে বলেন। সিনজের শি, এসি জবর সি ত অজবর ত ত ত ত শীত, ত শীত, শীত। ওকে, মাশাআল্লাহ। তারপরে হাফেশ হু, র জবর র, হুরা, হুরা, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে, ঠিক আছে? হুরা, হুরা, জোরে বলেন, জোরে। হুরা 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 র হুরা ওকে, তারপরে রজের রি, রজের কি হবে? রি, রি বলেন জোরে জোরে। রি নজের রি নজের রি হামজা জবর আ, শক্ত হবে, হামজা জবর আ, শক্ত, আ, রি আ, রি আ, জোরে জোরে বানান করেন, জোরে জোরে। রি আ আ Jawazir ri রি hamza zabar ha জবর রি আ Jawazir আ ri hamza zabar a ri a আ জেড রি আ ওকে, যাই হোক, এখন আমি আপনাদের ভিতর থেকে ভাগ্যবান কয়েকজনকে আমি ইনশাল্লাহ এখন এই লাইনটা আমি ধরবো ইনশাআল্লাহ। দেখি যারা এখনো পর্যন্ত ওকে, এখানে যারা শব্দ পাচ্ছেন না, আমি আপনাদের একটা মেসেজ দিয়েছি, কিন্তু আপনারা আমার মনে হয় মেসেজটা আসলে খেয়াল করতেছেন না। কেউ হ্যান্ড রাইজ করবেন না, আমি এখান থেকে এক একজনকে ধরবো। হালিমা আপু, জি আপনি বলুন। sui সুই, ঠিক আছে, sui মাশাআল্লাহ। ওকে, তারপরে মাকসুদা পারভিন আপু, আপনি বলুন এটা, বলেন। বলতে হবে, না বললে তো হবে না। মাকসুদা পারভিন। শীত শীত, শীত, হরকতের শীত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে? শীত ওকে, মাশাআল্লাহ। আয়েশা মারিয়াম, আপনি এটা বলেন। হাফেজু রজবরা খুরা খুরা মাশাআল্লাহ। ওকে, তারপরে ওকে, এখানে দেখতেছি সব হলো পর পর হলো একেবার আপুরা। সোহাগী জাকির, জি আপনি এটা বলুন। রিয়া রি আ, রি আ, হামজাটা শক্ত হবে, ঠিক আছে? ওকে, ফারুক ভাই, ফারুক ভাই আপনি এটা বলুন। ফারুক ভাই কোথায় গেল? ফারুক ভাই আপনি হ্যান্ড রাইজ করুন তো প্লিজ। আমি আপনাকে দেখলাম কেবলমাত্র, বাট আপনি হারাই গেছেন। ওকে, ফারুক হোসেন ভাই, আপনি হ্যান্ড রাইজ, হ্যাঁ আনমিউট হন ভাই। ফারুক হোসেন, ফয়সাল আহমেদ, হ্যাঁ ওকে ভাইয়া, আপনি এটা বলেন। ফারুক ভাই, সুই সুই, সুই সুই মাশাআল্লাহ। তারপরে ফয়সাল ভাই আপনি এটা বলেন। পেশ খুরো খুরো হুরা, হুরা, খুরো ওকে, মাশাআল্লাহ। ওকে, মাঝে মাঝে কিন্তু আমি এরকম আপনাদেরকে ইনশাল্লাহ ধরবো। আপনারা কি কেউ রাগ করবেন আমি এরকম ধরলে? যে যে রাগ করবেন আপনারা একটু কমেন্টে লেখেন, হ্যাঁ, যে কে কে রাগ করবেন। ওকে, আমি হয়তো সবার কাছে আসলে ধরতে পারবো না, কারণ এখানে ক্লাস টাইম আমাদের লিমিট তো। তারপরে ইনশাল্লাহ আজকে তো ধরবো, ধরতেছি একটু একটু। ওকে, আমরা এখন এটা পড়বো, সবাই একসাথে এটা বানান করেন, সবাই জোরে জোরে। কাফেজু কাপেশকু ওকে, কাপেশকু কাফ পেশ কু, বিকু জোরে বলেন। কাপ পেশ কু, জোরে জোরে। কাপ পেশ কু, বাজের বি, বাজের বি, কাবি, কাবি নাকি কুবি? কুবি, ঠিক আছে? কাপেশ কা বলবেন না যেন। কাপেশ কু, বাজের বি, কুবি, কুবি, কুবি। ওকে, অনেকে অনেক কিছু বলতেছেন, দেখেন
আমরা ইনশাল্লাহ আমি আপনাদের ধারাবাহিকভাবে দেখি, কতজনকে ধরতে পারবো জানি না, তবে আজকের ক্লাসে ইনশাল্লাহ অনেকেরই ধরার চেষ্টায় আছি। কুবি, সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। কুবি, Kubi, বি কুবি। Bi, Kubi, ওকে, সবাই এটা বানান করেন, জোরে জোরে, জোরে জোরে। Zaburla, কফ জের কি, কি, এরকম একটা ধাক্কা মতো আওয়াজ আসবে, কি। লাম জবর লা, কিলা, কিলা, জোরে জোরে বলতে হবে, কিলা। ওকে, তারপরে হা পেশ হু, হু, সিনজার সি, হুসি, হুসি, হুসি। তারপরে দেখেন তাজের তি, হা জবর হা, তি হা, তি হা, তি হা। ওকে, সবাই একসাথে এটা বানান করেন, জোরে জোরে বানান করতে হবে। ওকে, দেখেন অনেকে কিন্তু কি করতেছেন জানেন, আমি ধরেছি এইটা, অনেকে পড়তেছেন এইটা, এরকম করা যাবে না, হ্যাঁ। এরকম করলে না আমাদের পড়াটা ব্যাঘাত ঘটবে, এজন্য এই কাজটা করবেন না আপনারা কেউ, হ্যাঁ। ওকে, এখনো দেখতেছি অনেকেই তিনজন পড়াটা শুনতে পাচ্ছেন না আওয়াজটা। মিনাল ভাই, আব্দুল্লাহ আল গালিব, তারপরে বদরুজ্জামান। ওকে, তাহলে আমরা এবার এটা পড়বো, সবাই এটা বানান করেন তো। হাফেজ হু, সি দেখেন এটা কিন্তু অনেকে শিন বলতেছেন, শিন না, শিন হলে এখানে তিনটে নুক্তা হতে হবে, ঠিক আছে। হাফেজ হুসিন যে সি, হুসি, হুসি। ওকে, তারপরে ইনশাল্লাহ সবাই এটা বলেন তো। Tiha, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ এখন তারপরে এটা পড়বো, সবাই এটা বানান করেন। নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নু। পেশনু صاد جر صي، صاد جر صي، صي, সিনা, সুই, সুই, একটু মোটা আওয়াজ হবে, ঠিক আছে। صاد جر صي, নো সুই, নো সুই, বারবার বলেন, বারবার। no sweet, no sweet, no sweet, no sweet, ওকে, তারপরে ফা পেশ ফু, ফা পেশ ফু, এই যে নিচে ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে, একটু বাতাস বের করতে হবে। ফু, জ্বাদ জের লি, ফুলি, 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 বারবার জোরে জোরে বলেন, জোরে fuzzy, জোরে। fuzzy, 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 ওকে, fuzzy, তারপরে রজের রি, জোরে জোরে বলেন, রজের রি, রজের রি, মিম জবর মা, রজের রি ri, mim zabar, জবর মা zabar ma, মা ma, ইমা ma, রজের রি, মিম জবর মা, রিমা, রিমা, এভাবে বলতে হবে, ঠিক আছে। তারপরে ওয়াও পেশ উ, এই যে দুই ঠোঁট গোল হবে, কিন্তু দুই ঠোঁট না গোল হলে কিন্তু সঠিক হবে না। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, জিম জের জি, উজি, 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 ওয়াও পেশ উ, জিম জের জি, বারবার বলেন, উজি, উজি, উজি জোরে জোরে। uzi, uzi, wow, fish, পেশ uzi, এর জি uzi, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাব, ঠিক আছে। হ্যাঁ, ওকে, আমাদের এই পেজে আর দুইটা লাইন আছে, এই দুইটা লাইনের পরে আমরা ইনশাআল্লাহ তিনটি শব্দের ভিতরে, মানে একটা শব্দের ভিতরে তিনটে অক্ষর বা চারটে অক্ষর এরকম থাকলে তখন কিভাবে আমরা সহজে পড়তে হয় সেটা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, জদ পেশ জু, জদ পেশ জু, বারবার বলেন। জদ পেশ জু zoad, fish, zu, vo, zi, এই যে অনেক ভাইরা বা আপুরা কিন্তু, অনেক ভাইরা বা আপুরা একটা কাজ করতেছেন, আমি একটা পড়াচ্ছি আপনারা দুইটা পড়তেছেন কেন, একটু আমাকে একটু মানেন, ঠিক আছে। একটু আমি যতটুকু বলি ততটুকুই পড়েন, তার বেশি পড়েন না। ওকে, জদ পেশ জু, রজের রি, জুরি, 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 জদ পেশ জু, রজের রি। zoad, fish, zu, raze, ri, zuri, vuri, zuri, ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে হা পেশ হু, হু, গলাটা চেপে একটু কি করতে হবে,
মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে। হা পেশ হু, সিনজের সি, হুসি, হুসি। বারবার বলেন, বারবার বলেন। حبش حبش انزرسي حسي Jersi, حسي حسي Pesku, حسي حسي Jersi, Pesku, হুসি। তারপরে ফা জবর ফা, জোরে জোরে বলেন, ফা জবর ফা। فا زبر فا فا زبر فا زبر فا হা পেশ হু, হা পেশ হু। হাবেশহু জোরে জোরে বলেন, জোরে জোরে। فا حبش زبر فا حبش هو هاهو Azar, هاهو Ho, فا هاهو هاهو Azar, Pesku, Ahu, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আরেকটা লাইন আছে, এই লাইন পরে আমি আরো কিছু লোকের ইনশাল্লাহ ধরবো। মিম জবর মা, রজের রি, মিম জবর মা, রজের রি, মারি, মারি। বারবার বলেন, বারবার। মারি মারি। মা রি মাশাআল্লাহ। শিন যে শি, ইয়া জবর ইয়া, শিয়া, শিয়া, শিয়া। বলেন জোরে জোরে, জোরে জোরে। سينزر سي زبر يا يا নুন পেশ নু, সদ জের সুই, নু সুই, নু সুই। জোরে জোরে, নু সুই। نون بيش نو سي صاد زبر نو صاد زر سي 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 Jersi, سي 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 نوسي ওকে, তারপরে দেখেন, গইন পেশ গু, ফাজের ফি, গুফি, গুফি, গুফি। বারবার বানান করেন, বারবার। অনেকে পড়তেছে না, بيش একবার بو পড়তে হবে। زقو زر Fai, في غوفي Ufi, غوفي غوفي في Pesku, Azir, ওকে, ও যারা পড়তেছে না তাদের কাছে কিন্তু এবার আর ধরবো না, ঠিক আছে? এরকম আমি চিন্তা ভাবনা করতেছি। সিনজের শি, র জবর র, শির, শির, সিনজের শি, র জবর র, শির। জোরে জোরে বলেন। سنجر سينجر سي سي زبر Azar, إيرا را Ra, را سنجر سي رو زبر رو إيرا را মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন আমি আপনাদের বলবো, আজকের ক্লাসে ইনশাল্লাহ শেষে আপনাদের একটা ফর্ম দিব, অবশ্যই ফর্মটা পূরণ করবেন, ঠিক আছে? আর যারা উপস্থিত থাকতেছেন না, অনেকেই ক্লাসে আসতেছে চলে যাচ্ছে, ক্লাসটা আসলে সম্পূর্ণ করতে হবে, ক্লাস না করলে আসলে বোঝা যাবে না। আমাদের সবেমাত্র আজকে 1 পৃষ্ঠা শেষ করেছি, আমরা আজকে অনেক কিছু পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এখন আমি আপনাদের কাছে কয়েকজনের কাছে ইনশাআল্লাহ ধরবো। প্রথমে জামাল উদ্দিন ভাই, আপনি বলবেন ইনশাআল্লাহ, এটা বলেন। খপেশকু, সিনজেরসি, খুশি। আপনার এখানে নামটা এমন আসলো কারণ কি? কি নাম আসছে হুজুর? জামাল নাম আসলো। আমার নাম তো কানিজ নাহার, এটাই তো আমি প্রথমেই কানিজ নাহার দিয়ে দিছিলাম। যাই হোক আপু, এই নামটা আপনি যখন ইসে আসবেন, জুমে আসবেন, ওই সময় নাম ঠিক করার একটা অপশন আসে, কিংবা আপনার পাশে যারা আছে তাদের দিয়ে একটু ঠিক করে নেবেন, ঠিক আছে? ওকে, এরপরে আমি ধরবো বজলুল তারেক ভাই, আপনি এটা বলুন। Sir, বজলুল তারেক, কোনটা স্যার বলছেন বলেন? এটা। হুম, এই যে এটা 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 ভাই, হ্যাঁ বুঝতে পারছি। চেষ্টা করেন, মিম হবে, কোনো বিষয় না। মিম মিম জবর মা, হুম, আর রজের রি, মারি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। রবিউল ইসলাম ভাই, আপনি এটা বলেন। রবিউল ইসলাম ভাই, জি রবিউল ইসলাম ভাই, আপনি তো শুনতে পাচ্ছেন আমাকে, এটা বানান করেন প্লিজ। ওয়াহিদুল ইসলাম, জি। ওকে বলেন। দত ফিস দো রাজের রি, ভাই, দৌরি রানা, রজের রি, রাজের রি। জুরি। দত ফিস দো রাজের রি, দৌরি। মাশাআল্লাহ। ওকে, তারপরে আমরা এখন ধরবো বিথি আপু, বিথি, প্লিজ আপনি এটা বলেন। সিনজের শি র জবর র
শিরা মাশাআল্লাহ। তারপরে আমিন ভাই, ওদের বলেন নুন এটা পেশ বলেন। নু ওয়াজের সি নু সি নুসি, নুসি এভাবে পড়তে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মনে করছিলাম হয়তো অনেকে পারবে না, যাক আল্লাহর রহমতে অনেকেই পেরেছে, অনেকে মানে সবাই পেরেছে। আমি তো দেখতেছি আল্লাহর রহমতে সবাই পেরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যখন এরকম আপনারা পারেন, বুঝলেন, মনটা খুব খুব খুশি খুশি লাগে। ওকে, আয়শা মারিয়াম, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলুন আপু। আপু আপনি কিছু বলতে চাচ্ছেন, আয়শা মারিয়াম, জি বলুন। হুজুর আমি একবারও পড়িনি। ওকে, দেখেন আমরা এখানে গড়ান ধরতেছি, অর্থাৎ কাকে ধরতেছি, আমরা এতটুকুই করতেছি যে যে কয়জন আমাদের সামনে আসে আমরা তাদেরকে ধরতেছি, হ্যাঁ, স্ক্রল করতে করতে যাদের পাচ্ছি সামনে, ঠিক আছে। ওকে, হতাশ হবেন না, ইনশাল্লাহ যে কোনো সময় হয়তো আপনাকে ধরতে পারি। ওকে, এখন আমরা এত সময় কি করতেছিলাম, এত সময় আমরা দুই অক্ষর বিশিষ্ট আমরা পড়তেছিলাম। এখন আমরা সেই জায়গায়, দুই অক্ষরের জায়গায় আমরা চেষ্টা করব কমপক্ষে তিন অক্ষর বিশিষ্ট যে শব্দগুলো আছে আমরা সেগুলো পড়ার, ঠিক আছে। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন, কারণ এখানে একটু ঝামেলা হয়েছিল। ওকে, যাই হোক, দেখেন এখন আমরা কি জবর জের পেশ তিনটার উচ্চারণ আমরা সবাই শিখে গেছি তো। ওকে, আপনারা কি জবর জের পেশ যে জায়গায় আসবে আপনারা কি উচ্চারণ করতে পারবেন সবাই? ওকে, আমাকে একটু সবাই বলুন তো সারাদিন আপনারা কি উচ্চারণ করতে পারবেন সঠিকভাবে? প্লিজ আপনারা আমাকে একটু সারাদিন পারবেন কি? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওকে, এখন আমরা দুই অক্ষরের জায়গায় এখন তিন অক্ষর সর্বনিম্ন আমরা নিয়ে আমরা উচ্চারণটা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে স্ক্রিনে খেয়াল করবেন সবাই। দেখেন, এই যে প্রথমে আমি একটা শব্দ এখানে লিখেছি, এটা কি আছে? আমরা এর আগে কিন্তু এই প্রথম দুইটা অক্ষর আমরা শিখে ফেলেছি, এখন আর একটা অক্ষর বৃদ্ধি হয়েছে এখানে। ওকে, দেখি আমি আপনাদের ভিতর থেকে দেখি একজনের কাছে জিজ্ঞাসা করব, দেখি আমি কার কাছে ধরতে পারি। ফারিহা, জি আপু আপনি এটা বলুন তো, আনমিউট হয়ে কথা বলতে হবে। এই যে আমি একজনের কাছে ধরেছি, না বললে তো হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি বলুন। ওয়া তারপরে ওয়াসি ওয়াসি ওয়াসিআ মাশাআল্লাহ। ওকে, ওয়াও জবর ওয়া, সিন জের সি, ওয়াসি, ওয়াসি, আইন জবর কি আ, আ, গলাটা চেপে পড়তে হবে, ওয়াসি আ। তাহলে এখানে আমি বানানের নিয়মটা আপনাদের একটু বলি। প্রথমে আপনারা প্রথম অক্ষরটা আপনারাও কি চেষ্টা করবেন উচ্চারণ করার, প্রথম চান্সে যদি না পারেন তখন বানান করবেন, ঠিক আছে। তার আগে আপনারা অবশ্যই উচ্চারণ করার চেষ্টা করবেন। ওয়া, তারপরে কি সিনের নিচে জের রয়েছে, তাহলে কি উচ্চারণ হবে সি, সি। আর আইনের উপরে জবর রয়েছে, তাহলে কি হবে আয়, আয়, গলাটা চেপে পড়তে হয়। এবার একসাথে এই তিনটা পড়তে হবে, ওয়া সি আয়, ওয়া সি আয়। ওকে, সবাই একসাথে বলুন, সবাই জোরে জোরে। ওয়াসি ওকে, অনেকে কিন্তু অনেকে কিন্তু একটা কাজ করতেছেন যে এই আইনটা গলাটা না চেপে ওয়াসি আ বলতেছেন, যারা ওয়াসি আ বলতেছে ভুল হবে, ওয়াসি আ, আ, ঠিক আছে। ওকে, তারপরে আ মি, আইনের উপরে জবর আ, মিমের নিচে জের মি, লামের উপরে জবর হলে কি হয় লা, আ মি লা, আমিলা। সবাই বারবার বলেন আমিলা। মাশাআল্লাহ। দেখেন, এরপরে কি আইনের উপরে জবর, তাহলে কি আ, লামের নিচে জের লি, আলি, এরপরে মিমের উপরে জবর, তাহলে কি হলো মা, আলি মা, আলিমা, আলিমা। বারবার বলেন আলিমা মাশাআল্লাহ। আর এই মুহূর্তে আপনারা যারা ক্লাসটি দেখতেছেন, আমি সবাইকে বলবো আপনারা এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অপারকেও আপনার এই শেয়ারের কৃত ভিডিওটি দেখে আপনার শিখতে পারে এবং আপনার সদকা জারিয়া হয়। ওকে, আমরা তারপরে পড়বো।
বার উপরে জবর রয়েছে, তাহলে কি হয়? বার উপরে জবর হলে কি ব হয় না বা হয়? বা। তারপরে খ নিচে জের, তাহলে কি হবে? খি। এবার একসাথে বলেন তো, বা খি, বা খি। এবার লামের উপরে জবর, তাহলে কি হয়? লা। বা খি লা, বা খি লা, বা খি লা। বারবার বলেন, বারবার। বাকিলা খিলা কিলা কিলা মাশাআল্লাহ। এবার এই যে প্রথম লাইন আমরা পড়েছি না, দেখি আমি প্রথম লাইন আপনাদের ভিতর থেকে কিছু লোকের ধরবো, যাদের এর আগে ধরেছে আমি তাদের ধরবো না, এতটুকু নিশ্চিত ইনশাআল্লাহ। ওকে, ফাতিমা আপু আপনি বলুন। বাকিলা বাকিলা আমি যার নাম বলবো সেই বলবেন, অন্য কেউ বলবেন না। আমি ফাতেমা। জি আপু বলেন। আহ, দাদান হুজুর একটু ইয়ে হয়ে গেছে, সইরা গেছে। আহ, ওসি আ ওসি আ ওসি আ ওয়া ওকে মাশাআল্লাহ। এরপরে জাহাঙ্গীর আলম ভাই আপনি এটা বলুন। জি বলুন। জাহাঙ্গীর আলম ভাই আপনাকে আনমিউট করেছি, প্লিজ। হ্যাঁ আমিলা মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর হয়েছে। আমিলা ওকে, আমি এরপরে ধরবো জেসমিন, আপনি এটা বলেন। জেসমিন আপু প্লিজ বলুন। জি। এই যে এটা, আমিলা আমিলা এটা মাঝখানে মিম না, লাম মাঝখানে। আলিমা। আলিমা ওকে আলিম মাশাআল্লাহ। হ্যাঁ দেখি আমি ইনশাল্লাহ তারপরে কাকে ধরতে পারি, আরেকটা আছে আয়েশা বেগম। জি আপনি এটা বলুন। বাকিলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয়েশা মারিয়াম নামে আমি একজনের খুঁজতেছি। ওকে, জি আপনি বলুন এটা। আমিলা আমিলা। আমিলা আনা। আমিলা। আইনটা গলাটা চেপে পড়তে হয়, ঠিক আমিলা আছে? ওকে মাশাআল্লাহ, আমরা কিন্তু প্রথম লাইন কিন্তু একেবারে ক্লিয়ার ইনশাল্লাহ শিখতে পেরেছি, তাই না? ওকে, নুরুল ভাই বলছে না হুজুর আমাকে ধরুন। দেখেন আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ধরার চেষ্টা করতেছি সবাই, হ্যাঁ, তবে একবারে তো আসলে সবাই সম্ভব না। ওকে, আমরা এই লাইন এখন রিডিং পড়বো, ঠিক আছে? ওয়াসিআ। ওয়াসিআ। আমিলা। 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 আলিমা। আলিমা। বাখিলা। বাখিলা। সবাই এই লাইন বারবার বলেন, বারবার। খিলা ওয়াসিআ ওয়াসিয়া আলিমা ওয়াসিআ লিমা বাকিলা ওকে, দেখেন আমি যেটা দিব গোল চিহ্ন দিব সেটা বলবেন। সবাই প্রথমে এইটা বলেন, জোরে জোরে। ওয়াসিয়া বারবার বলেন, বারবার। ওয়াসিয়া মাশাআল্লাহ। তারপরে এইটা বলতে হবে এখন, দেখি কয়জন পারেন, জোরে জোরে বলুন। আমিলা খিলা মাশাআল্লাহ। তারপরে এটা বলতে হবে, দেখি কয়জন পারেন, জোরে জোরে বলেন। আলিমা লিমা আলিমা 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 খিলা মাশাআল্লাহ। ওকে, দেখি এবার কয়জন পারেন এটা বলেন। খিলা 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 দেখেন আমি আপনাদের এরকম কেন বলতেছি যা বলেন, জানেন আপনারা? আমি চাই আপনারা যাতে এরকম আস্তে আস্তে করে যে মানে পড়া শিখতে শিখতে গিয়ে যে আপনারা কোরআনটা যাতে সহিষ্ণুভাবে পড়তে পারেন, তখন যাতে আপনাদের দেখার সাথে এটা উচ্চারণটা চলে আসে এবং উচ্চারণটা সহি হয়, ঠিক আছে? ওকে, আমি কিন্তু এর আগে এরকম কোনো ব্যাচের এখন পর্যন্ত করি নাই। এই যে ক্লাসের ভিতরে আপনাদের যে বারবার এরকম পড়তে দিচ্ছে এরকম করি নাই সাধারণত। তবে আপনাদের থেকে শুরু আপনারা খুব ভাগ্যবান। ওকে, এখন আমরা এটা পড়বো, এই লাইনটা পড়বো। গইন জবর গ, বারবার বলেন। গইন জবর গ, জোরে 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 জোরে। গইন জবর গ, বারবার বারবার। গইন জবর গ। জদ জের জি। 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 জি এরকম বলা যাবে না। জি। আবার দি, ডাইরেক্ট জিব্বার আগায় দি দাঁতের গোড়ায় লাগানো যাবে না। গজি। গজি। বা জবর বা। গজি বা। গজি বা। ঠিক আছে?
ওকে, সবাই এটা বানান করেন, জোরে 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 বানান করেন। غين زبر غا বানান বানান। زر زيبا زبر غا زيبا زبر زي زيبا زيبا زبر غا زيبا غزيبة زيبا غزيبة زيبا غزيبة غزيبة মাশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন তা জবর তা, জিম জের জি, তাজি তাজি তাজি, দাল পেশ দু, তাজিদু তাজিদু তাজিদু। বারবার বানান করেন, বারবার। ताजीदु زبر تا جيم زر زي زيدو دو أزيد زيدو زيدو মাশাআল্লাহ। হামজা জবর আ, জাল জের জি, আজি আজি, নুন জবর না, আযিনা আযিনা। বারবার বলেন, জোরে জোরে। আযিনা আজিনা حمزة আযিনা। زبر آ زر زي زبر لا زينا زينا أزينا বা জবর বা, র জের রি, বারি বারি বারি, কফ জবর ক, বারি ক বারি ক। জোরে জোরে বলেন, বারি ক। با زبر با ري ري زبر غا طريقة قا طريقة ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন ত পেশ তু, ত পেশ তু, তা পেশ তু আর ত পেশ তু, দুইটার ভিতরে পার্থক্য কি জানেন? এই ত পেশ তুটা একটু মোটা আওয়াজ হবে, তু, ঠিক আছে। বা জের বি, তুবি তুবি, আইন জবর আয়, তুবি আয় তুবি আয়। বারবার বলেন, বানান করেন, জোরে জোরে। بيا با زر بي زبر آ بيا 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 ওকে, তারপরে নুন পেশ নু, নুন পেশ নু, ফা জের ফি, নুফি নুফি, খ জবর খ, নুফি খ নুফি খ। বারবার বলেন, জোরে জোরে। নুফি খ। পেশ নু زيد في زبر خا في خا في خا زبر خ নুন পেশ নু, কব জের কি, র জবর র, নুন পেশ নু, কব জের কি, নুকি নুকি, র জবর র, নুকি র নুকি র। জোরে জোরে বলেন, জোরে জোরে। نقير قبزر قاف كي زبر را كيرا زبر را 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 ওকে, তারপরে দেখেন কব পেশ কু, তাজেত্তি, লাম জবর লা, কুতিলা, কব পেশ কু, তাজেত্তি, কুতি কুতি, লাম জবর লা, কুতিলা। জোরে জোরে বলেন, কুতিলা কুতিলা। জোরে قتيلة জোরে বানান করেন। لام زبر لا قتيلة 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 ওকে, মাশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়বো। সবাই ইনশাআল্লাহ খেয়াল করেন, সবাই খেয়াল করেন, এটা আমরা পড়বো এখন, ঠিক আছে। ওকে, সরি, আমার একটা হঠাৎ করে একটা কল আসছিল বাসা থেকে, সরি। ওকে, আমরা কোন পর্যন্ত পড়েছিলাম যেন? আমরা পড়েছিলাম হলো এ পর্যন্ত পড়েছি, তাই তো? মনে হয় এ পর্যন্ত পড়েছি। ওকে, আমাকে কেউ একটু সাড়া শব্দ দেন তো প্লিজ। আমরা কোন পর্যন্ত পড়েছি একটু বলেন তো প্লিজ। قتيلة ওকে, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে, যে আপনারাও আমার জন্য আসলে অপেক্ষা করতেছেন, খুব সুন্দর। যাই হোক, আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ছি। সিন পেশ সু, হামজা জের ই, লাম জবর লা, সুইলা সুইলা। জোরে জোরে পড়েন, سين সুইলা سو সুইলা। زر إي زبر لا إلا إلا إلا
মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাপ পেশ কু, শিনজের শি, ত জবর ত, কুশি ত, কুশি ত, জোরে জোরে পড়েন। কুশি ত, কুশি ত, জোরে জোরে। Kap Inzersi Zabarta To Shito Shito, Shito ওকে মাশাআল্লাহ। সৈকত ভাই লিখছেন যে শোনা যাচ্ছে না। ওকে, যদি শোনা না যায় তাহলে এইভাবে শুনতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। ওকে, আমরা তারপরে যাচ্ছি। হা পেশ হু, শিনজের শি, খুশি, Pusi, র জবর র, Razobara, খুশি র, খুশি র, জোরে জোরে বলেন, জোরে জোরে। খুশি র, Husiro Husiro Shiro, Shiro. Shiro ওকে, তারপরে দেখেন। কপ পেশ কু, রজের রি, হামজা জবর আ, কুরি আ, কুরি আ, কুরি আ, বারবার বলেন, বারবার। Pesku Pesku, Zerri Zerri, Ri, Tia মাশা আল্লাহ। ওকে, তারপরে কাপ পেশ কু, বাজের বি, কুবি, কুবি, র জবর র, কুবি র, কুবি র, বারবার বলেন, বারবার। Bader Biro, Zeri, Zabora, Zabar Ra, Biro, Bader Biro, তারপরে নুন পেশ নু, কবজের কি, নুকি, নুকি, লাম জবর লা, নুকিলা, নুকিলা, জোরে জোরে পড়েন। Pesku Pesnu, Kabir, Kilam, Zabula, Zabarta Kila, Kila তারপরে হা পেশ হু, সিনজাসি, হুসি, নুন জবর না, হুসিনা, হুসিনা, জোরে জোরে পড়েন। হুসিনা, Pesku, Si Si Nun Zabarna Sina মাশাআল্লাহ। তারপরে ফা পেশ ফু, তাজেতি, হা জবর হা, ফুতিহা, ফুতিহা, জোরে জোরে পড়েন, জোরে জোরে। ফুতিহা, ফুতিহা, Pesku Zerti Zabarha Tiha 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে দেখেন নুন পেশ নু, সজ্জের সুই, নুসুই, নুসুই, বা জবর বা, নুসুইবা, 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 জোরে জোরে পড়েন, জোরে জোরে। নুসুইবা, Nun Pesnu Siba, Zersi Zabarba Siba নুসুইবা, নুসুইবা, Siba মাশাআল্লাহ। তারপরে ফা পেশ ফু, জদ জের জি, ফুজি, লাম জবর লা, ফুজিলা, ফুজিলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে, সবাই একসাথে জোরে জোরে। ফুজিলা, Fa Pesku Zer Lam Zabarla Zila 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 ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে কাপ পেশ কু, রজের রি, কুরি, মিম জবর মা, কুরিমা, কুরিমা, জোরে জোরে পড়েন। কুরিমা, Rozir Ri, Mim Zabarma Rima Rima মাশাআল্লাহ। ওকে, তারপরে ইনশাআল্লাহ দেখেন, আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ক্লাসটা শেষ না করে কেউ চলে যাবেন না। যারা চলে যাচ্ছে অনেক কিছু মিস করতেছে, কিন্তু আপনারা কি চান যে জান্নাতের বাগান থেকে সরে যেতে? কেউ চান না? অবশ্যই ইনশাআল্লাহ সবাই ক্লাসটা শেষ করে তারপর যাবেন। ওয়াও পেশ উ, জিম জের জি, উজি, উজি, দাল জবর দা, উজিদা, উজিদা, জোরে জোরে বলেন। উজিদা, উজিদা, Zerzi Zabarda Zida 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 ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এখন তারপরে লাইন পড়বো। দেখেন আর মাত্র 2টা লাইন আছে, তারপরে আমরা নতুন জিনিস শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এই যে আমরা প্রথমে ছিলাম মনে হয় সর্বোচ্চ 55 জন মতো, 55 জন বা 56 জন, এখন 47 জনে চলে আসছে। আল্লাহ তাআলার জান্নাতের বাগান থেকে সবাই ছিটকে পড়তেছে। জদ পেশ জু, জদ পেশ জু, রসের রি, জুরি, জুরি, জোরে জোরে বলেন। জুরি, বা জবর বা, Zuri, জুরি বা, জুরি বা, জুরি বা,
জোরে 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 বলেন। riba, Isbu. riba, zero riba, zero di ba double ba riba, zuri ওকে, তারপরে ইনশাল্লাহ দেখেন, হা পেশ হু, রিবা সিন জের সি, হুসি হুসি, বা জবর বা, হুসিবা হুসিবা, জোরে জোরে বলেন, হুসিবা হুসিবা hapesu, happy to indrabasi, this ba double ba ho husiba, husiba, ba husiba, ba husiba, বা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে পড়বো, ঠিক আছে? ওকে, খেয়াল করবেন ইনশাআল্লাহ সবাই, খেয়াল করতে হবে। অনেকে না খেয়াল করে না, অনেকে শুধু পড়তে হয় তা পড়ে। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া ফাহুয়া ফাহুয়া, জোরে 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 জোরে, ফাহুয়া fa zabr fa, happy ishu, Fa. wa, Zabar ha. huwa, huwa, Hua. huwa, মাশাআল্লাহ। তারপরে মিম জবর মা, র জের রি, মারি মারি, জ জবর জ, মারি জ মারি জ, বারবার বলেন সবাই, মারি জ মারি জ। zabr ma, Roger di do Rosary. zabr za, mari do riza, double ma riza, do মাশাআল্লাহ। ওকে, তারপরে খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া খসিয়া, জোরে জোরে, খসিয়া খসিয়া। Khoshiya. zabr kha, Zabar inzir kho. si, ya double zabr ya ya, ya siya, খসিয়া খসিয়া খসিয়া। ওকে, এভাবে পড়তে হবে। নুন পেশ নু, সদ জের সুই, নুসি, র জবর র, নুসি র নুসি র, জোরে জোরে jore jore, নুসি র। nupe, Zero. inzir si, Zirs. zabr ra, nusiro, Ra zabar. মাশাআল্লাহ মাশাআল্লাহ। গইন পেশ গু, ফা জের ফি, গুফি, র জবর র, গুফিরা গুফিরা, জোরে জোরে, গুফিরা Zero. গুফিরা। ku, zabr fi, zabr ra, nusiro, Zabar ufiro, ra. ufi, মাশাআল্লাহ। তারপরে নুন পেশ নু, শিন জের শি, নুশি, র জবর র, নুশিরা নুশিরা নুশিরা, জোরে 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 জোরে, নুশিরা nun pesco নুশিরা। finger fero si, double ba no hero si, Ra zabar. zabr ra, finger fero shiro, ro shiro, nusiro, no hero nusiro, ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আজকের এই ক্লাসে আমরা আল্লাহর রহমতে কি 3 অক্ষর বিশিষ্ট আমরা অনেক শব্দ শিখলাম আল্লাহর রহমতে, তাই না? আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই খুব মনোযোগ সহকারে ইনশাআল্লাহ এই ক্লাসের যে ভিডিওটা আপনাদের দেওয়া হবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, যদি আপনারা ঠিকভাবে যদি না করতে পারেন, না ক্লাস করতে পারেন বা পড়া না দেন, তাহলে কিন্তু আপনাদের পড়াটা শুদ্ধ হবে না। এই জন্য অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে এবং পড়াটা দিতে হবে, ঠিক আছে? ওকে, এই মুহূর্তে আমি আপনাদের সাথে একটা বিষয়ে একটু আলোচনা করব। আশা করি ইনশাল্লাহ সবাই আমার সাথে একটু আমাকে একটু কোঅপারেট করবেন, ঠিক আছে? ওকে, আমি যে বিষয়টা আপনাদের প্রথমে বলবো, আমরা গতদিন আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম, সে বিষয়ে আমি অগ্রগতি এখনো পাই নাই ভালোভাবে। এখন আমি আপনাদের বলছি যে আমাদের সন্ধ্যা 6টা থেকে ক্লাস শুরু হতো, তাই না? কিন্তু আজকের ক্লাসটা আমরা নিয়েছি 7:45-এ, আমরা ক্লাসের লিঙ্কটা দিয়েছি। ক্লাস শুরু হতে হতে আমাদের এখানে টেকনিক্যাল একটা প্রবলেমের কারণে 8টা বেজে গিয়েছিল। এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো যে আমাদের যেহেতু ক্লাস 6টায় ছিল, ওই সময় অনেকেই না ক্লাসে অ্যাটেন্ড করতে পারতো না। আর আজকে আমার মনে হচ্ছে অনেকে হয়তো জানে না, কিংবা দেখা যাচ্ছে শুক্রবার সবাই একটু বিশ্রামে থাকে, একটা বিষয় আছে, বিভিন্ন কারণে হয়তো আজকে কম স্টুডেন্ট হয়েছে। এখন যেহেতু সন্ধ্যা 6টায় অনেকেই ক্লাস করতে পারে না, তাই আমি চিন্তা করেছিলাম একটা বিষয়, যে আপনাদের ক্লাসটা যদি সন্ধ্যা 6টার পরিবর্তে আমরা 7:45-এ শিফট করি, তাহলে আমাদের জন্য ভালো হয়, সবার জন্যই, অধিকাংশের জন্য ভালো হয়। এখন যে বিষয়টা বলবো, যে আমরা যদি 7:45-এ শিফট করি, আপনাদের কয়জনের সমস্যা হয়, সমস্যা হবে যে আপনারা ক্লাস করতে পারবেন না 7:45-এ? শুধুমাত্র তারা হ্যান্ড রাইজ করেন দয়া করে, যাদের 7:45-এ ক্লাস হলে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না, শুধুমাত্র তারা হ্যান্ড রাইজ করেন।
ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি 5 জন এরকম রয়েছে যে যাদের সমস্যা। রিজওয়ানুল হক ভাই, তারপরে রিপা, তারপরে আয়শা মারিয়াম, সৈকত আলী, তারপরে আমিন ভাই, তারপরে মারিয়াম খন্দকার, মঈনুদ্দিন, তারপরে ওয়াহিদুল ইসলাম। ওকে, তাহলে টোটাল আসলো 8 জন, তাই তো? ওকে, 9 জন। ওকে, আর ডক্টর রিজওয়ানুল হক ভাই, আপনার কি সমস্যা প্লিজ বলবেন একটু। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমরা আজকে নতুন আর একটা বিষয় শিখবো ইনশাআল্লাহ, সেটা হলো তানবিন সম্পর্কে। ওকে, তানবিনটা তাহলে আমরা চলুন হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা প্রথমে আগে শিখে আসি। ওকে, হোয়াইট বোর্ড সবাই দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, একটুখানি। ওকে, এবার দেখতে পাচ্ছেন ভালোভাবে। দেখেন, আমরা এর আগে হরকত শিখেছিলাম। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, এটা শিখেছিলাম। এখন এই এক জবরের জায়গায় যদি আর একটা জবর হয়, আর তাহলে কি হলো? 2 জবর হয়ে গেল না এটা? ওকে, আর এক জেরের নিচে যদি আরো একটা জের থাকে, তাহলে কি 2 জের হয়ে গেল। আর এক পেশের জায়গায় যদি আরো একটা এরকম উল্টা পাশে পেশ থাকে, তাহলে সেটা কি হয়? 2 পেশ হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আমরা কি বলতে পারি? ওকে, আমি এখানে আপনাদের লিখে দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। কি বললাম? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। ওকে, এটা ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। ওকে, এটা তো ক্লিয়ার, কারোর আর কোনো আপত্তি নাই। এটা হলো 2 জবর, এটা কি 2 জবর, আর এটা 2 জের। ওকে, আমি একটু অন্য কালার নিই যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এটা হলো 2 পেশ, এটা 2 জবর, আর এটা 2 জের। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণটা কেমন হয় এটা তো আপনাদের জানা প্রয়োজন, তাই না? ওকে, দেখেন, আমি এখানে একটু আরেকটা জিনিস এখানে লিখে দিই, তাই না হলে আপনাদের ঝামেলা হয়ে যাবে। 2 জবরের উচ্চারণ কি হবে? আন হবে। কি হবে? 2 জবরের উচ্চারণ হবে আন। ঠিক আছে, তারপরে 2 জেরের উচ্চারণ হবে কি? 2 জের উচ্চারণ হবে ইন। 2 জেরের উচ্চারণ কি? ইন। আর 2 পেশের উচ্চারণ হবে উন। 2 পেশের উচ্চারণ হবে উন। ওকে, আপনারা এটা কে কে বুঝতে পারেননি আমাকে একটু বলেন। 2 জবরের উচ্চারণ কি হবে? আন। 2 জেরের উচ্চারণ ইন। 2 পেশের উচ্চারণ উন। এটা কে কে বুঝতে পারেননি আমাকে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন অথবা আমাকে বলেন, আমি প্রয়োজনে আপনাদের আরো 10 বার বুঝিয়ে দেব। 2 জবরের উচ্চারণ আন হবে, 2 জেরের উচ্চারণ ইন হবে, 2 পেশের উচ্চারণ উন হবে। ঠিক আছে, ওকে। এখন চলুন আমরা বই থেকে আমরা প্র্যাকটিস করি আরবি 29টি হরফের উপরে জবর, মানে 2 জবর 2 জের 2 পেশ দিয়ে। ঠিক আছে, ওকে। এখানে একজন কিছু লিখছে, VIN, ভিন নাকি বিন হবে? ওকে, তানভিন এটা বলতেছেন। দেখেন, তানবিন বয় রস্যি দন্তন্য, বয় দীর্ঘি দন্তন্য, ভয় দীর্ঘি দন্তন্য, এটা হলো আরবি উচ্চারণ। তো আপনি যে কোনোটা লিখলে সঠিক হবে, সমস্যা নেই। নাম যেমন মনে করেন, কেউ বলতেছে রহিম, র হয় রসিম, আবার কেউ বলতেছে র হয় দীর্ঘিম। আপনি যে কোনোটা বললে সঠিক হবে। ঠিক আছে, তবে আমাদের উচ্চারণটা আরবি উচ্চারণটা আরবির মতো করতে হবে।
তানভিন এটা ওইরকম হয় না, হয় হলো মূলত উচ্চারণটা এইভাবে, আমি মুখে বলতেছি কিন্তু বাংলা লিখতে গেলে এরকম হবে না তো। তান উইন, উইন, আপনি উইন কি পাবেন? পাবেন না, ঠিক আছে। ওকে, যাই হোক, এখন আমরা দুই জবরওয়ালা হরফের উচ্চারণটা শিখব। হামজা দুই জবর আন, কি বলতে হবে? হামজা মানে আলিফের উপরে নিচে কিছু আসলে কি হয়ে যায়? হামজা হয়ে যায়, এটা তো জানেন সবাই। হামজা দুই জবর আন, জোরে জোরে। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, জোরে জোরে বলতে হবে। বা দুই জবর বান, জবর আন তা দুই জবর তান, জোরে বলেন জোরে। তা দুই জবর তান তা দুই সা দুই জবর সান, এই যে জিহ্বার আগা, এই দুই সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। সান, সান, সা দুই জবর সান, হালকা বাতাস বের হতে হবে। সবাই বলেন, সা দুই তা জবর দুই জবর সান তা দুই জবর সান তা দুই জবর সান জিম দুই জবর আমি কি জিম পড়াইছি? জিম দুই জবর জান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, হান, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে পড়তে হবে। হান, খ দুই জবর খন, খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, জান, অনেকে বলে জান, দেখেন এটা হলো জান শক্ত মতো, আর এটা কি জান নরম করে, জিহ্বার আগায় দুই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে। জান, জান, আর এটা জান শক্ত। র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, صاد দুই জবর সন, ضاد দুই জবর লন, ত দুই জবর তন। অনেকেই তা দুই জবর তান আর ত দুই জবর তন এই দুইটা ঘুলায় ফেলে। এই যে খেয়াল করেন, এই যে তা দুই জবর তান হবে, ঠিক আছে, ত একার দন্তন্য তান, আর ত দুই জবর তন, তয় বফলা দন্তন্য তন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন, জ দুই জবর জন, 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 ঠিক আছে। তারপরে জিহ্বার আগা এই দুই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে কিন্তু। জন, আইন দুই জবর আইন, গইন দুই জবর গন, এই যে এটার কথা একটু বলি। আইন দুই জবর আন্না, আন, আন, গলাটা চেপে একটু বলতে হবে। আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান। এই দুই জায়গায় একটা জিনিস ভুল করে ফেলে অনেকেই, এই কফের জায়গায় বলে কান আর এই কাফের জায়গায় বলে কন, এটা ভুল। কফ দুই জবর কন, আওয়াজটা মোটা হবে, আর কাফ দুই জবর কান, চিকুন হবে আওয়াজটা। লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, ওয়ান দুটো গোল হবে। হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। ওকে, এখন আমরা ইনশাল্লাহ দুই জেরের উচ্চারণ শিখবো, ঠিক আছে। দুই জেরের উচ্চারণটা একেবারে সহজ, ঠিক আছে। হামজা দুই জের ইন, জেরের উচ্চারণ কি হয়? দুই জেরের ইন না? হামজা দুই জের ইন, বা দুই জের বিন, জোরে জোরে বলেন। বা দুই জের বিন, বা দুই জের তিন সা দুই জের সিন, সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, صاد দুই জের সিন, ضاد দুই জের লিন, ত দুই জের তিন, দ দুই জের দিন, আইন দুই জের আইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, মিম দুই জের মিন নুন দুই দুই জের জের মিন নিন, দুই জের ওয়াও দুই জের উইন,
এই জায়গায় একটা ভুল করে ফেলে অনেকেই। ঠিক আছে, ওয়াও দুই জের কি হবে জানেন? ওয়াও দুই জের WIN, উইন, এমন উচ্চারণ হবে, ওয়াও দুই জের উইন, উইন। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ দুই জের হেন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা দুই জবর দুই জের দুইটাই উচ্চারণ শিখে ফেলেছি। এখন আমরা দুই পেশের উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, বুন, দুই ঠোঁট এর ভিজা অংশ থেকে বুন, বুন। তা দুই পেশ তুন, ত দুই, ও, তারপরে দেখেন, সা দুই পেশ সুন, সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, জুন নরম হবে, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন। ওকে, তারপরে শিন দুই পেশ শুন, শাসা শব্দ হবে, সদ দুই পেশ সুন। এই জায়গায় একটু পার্থক্য বুঝতে হবে। আমি এটা আরেকটুখানি নিচে নিয়ে আসি। ওকে, খেয়াল করেন, এইটা আর এইটা, এটা হলো এরকম আওয়াজ হবে, সুন, সুন। আর এটা সুন, সুন একটু মোটা আওয়াজ হবে। ঠিক আছে, সুন, এটা কি সুন, আর এটা সুন। ওকে, জ দুই পেশ জুন, ত দুই পেশ তুন, জ দুই পেশ জুন, আইন দুই পেশ উন, উন, গলাটা চেপে পড়তে হবে, উন। গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইউন। ঠিক আছে, তারপরে ইয়া দুই পেশ ইউন। আলহামদুলিল্লাহ, 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 যে আমরা আজকের এই ক্লাসে হরকত যুক্ত শব্দ আমরা পাইলে উচ্চারণ শিখতে পারবো, এবং তানবিনের উচ্চারণটাও আমরা আজকের ক্লাসে শিখলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম একদম সহজে শেখার তৌফিক দান করুন, আমিন। আজকের এই ক্লাসে আপনাদের যার যার প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করুন, ঠিক আছে, অথবা কমেন্ট করুন। যারা হ্যান্ড রাইজ করবেন আমি তাদের কথা বলতে দিব ইনশাআল্লাহ। ওকে, একটু দ্রুতই আপনারা হ্যান্ড রাইজ করুন। ওকে, মাত্র একজনের প্রশ্ন আছে। জি আয়েশা মারিয়াম, বলুন। হুজুর আমার সদ আর সিনের মধ্যে একটু সমস্যা আছে, আরেকবার বুঝিয়ে দিবেন? ওকে, বুঝতে পেরেছি। তারপরে আফরোজা পারভিন আপু, বলুন। আফরোজা পারভিন আপু, আনমিউট হয়ে বলতে হবে আপু। দদ আর ওই ভা একটু উচ্চারণ। হ্যাঁ, ওকে ওকে আপু, বুঝতে পেরেছি। বজরুল তারেক ভাই, আপনি বলুন। আনমিউট হয়ে কথা বলেন ভাই। এর ক্লাসটা কয়টার সময় হবে? কালকের ক্লাসটা, আগামীকাল। ওকে, আপনি বলতেছেন আগামীকালকের ক্লাসটা কয়টা হবে। আমি এটা রাত্রে ইনশাল্লাহ জানিয়ে দেবো আপনাদের। এই যে আজকে একটা নোটিশ দিয়েছিলাম না, ওইরকম আমি একটা ইসে আপনাদের নোটিশ দিয়ে দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। যদি টাইম এদিক ওদিক যাই হোক, আমি নোটিশ দিয়ে দেবো ইনশাল্লাহ একটা। আর এই নোটিশ তো সবার কাছে ইনশাল্লাহ চলে যাচ্ছে, সমস্যা নাই। ওকে, তাহলে আমি টোটাল দুইটা বিষয় পেয়েছি। প্রথম বিষয় ছিল হলো সিন আর সদ, এই দুইটা বিষয় একটু বুঝতে পারতেছে না আয়শা মারিয়াম। ওকে, সিন দুই পেশ সুন, সুন, এরকম একটা আওয়াজ হবে। আর সদ, সদ দুই ঠোঁট হালকা গোল মতো হয় কিন্তু উচ্চারণের সময়। আর সদ দুই পেশ সুন, 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 আর সুন। এটা একটু গম্ভীর পানা হবে আওয়াজটা। আর এটা সিম্পল পাতলা আওয়াজ হবে, সুন, আর এটা সুন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আপুর আর একটা প্রশ্ন ছিল, দদ আর জাল, এই দুইটার একটা বিষয় ছিল। ওকে,
আমি এটা আরেকটুখানি নিয়ে আসি নিয়েছি, কারণ এখানে তিনটা অক্ষর টোটাল মিলিত মানে এটার সাথে আছে। একটা বিষয় হলো এটা, আরেকটা হলো এটা, আরেকটা হলো এটা। এই তিনটা অক্ষর দেখেন, এটা হলো যে বিষয়টা আছে লদ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে লদ, তাই না? অনেকে বলে দদ, সমস্যা নাই, আপনি যেটা বলবেন সমস্যা নাই, ঠিক আছে। লদ দুই পেশ জুন বা দদ দুই পেশ দুন, দদ দুই পেশ দুন বললে হবে, সমস্যা নেই। তারপরে জাল দুই পেশে জুন, জিহ্বার আগা দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে জুন, জুন। আর এটা দেখেন, এটা হলো জিহ্বার আগা, এই দুই দাঁতের গোড়ায় ডাইরেক্ট লাগবে, লেগে উচ্চারণ করতে হবে দাল দুই পেশ দুন, দুন। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে প্লিজ? যাদের প্রশ্ন আছে একটু দ্রুত আমাকে বলতে হবে, আমরা এরপরে ক্লাসটা শেষ করে দিব। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনাদের আর কারো প্রশ্ন নাই। যাই হোক, আল্লাহ তালা আমাদের আজকের এই ক্লাসটি কবুল করুন, আমিন। আর আমরা যা কিছু শিখেছি আল্লাহ তালা সেগুলো আমাদের সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, সবাই ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, মিজানুর রহমান ভাই, আপনি বলুন, কিছু একটা বলতে চাচ্ছেন। জি হুজুর, আজকের পড়াটা কালকে তো একদিন সময়। ওকে, আগামীকাল আপনাদের 3টা থেকে শুরু করে একেবারে মাগরিব পর্যন্ত টাইম, এর ভিতরে আপনারা পড়াটা দিয়ে দিবেন, হয়ে গেল। আর কোনো বিষয়? আচ্ছা, আরেকটা হুজুর, মানে এইশার ওয়াক্ত শুরু হয় হচ্ছে 6টা 45-এ, হ্যাঁ। জি। তো আমাদের মসজিদে হয় 7টায়, কিন্তু ম্যাক্সিমাম মসজিদেই 6:15-র মধ্যে হয়। তো যদি 6টায় হয় তাহলে ম্যাক্সিমাম মানুষই জামাতটা ধরতে পারে, ম্যাক্সিমাম মানুষই জামাতটা পড়তে পারে জামাত 6টায় ধরতে হলে। পারে না সেটা বলতেছেন? জি জি জি, 7টা 45-এ হলে ম্যাক্সিমাম মানুষ জামাতটা ধরতে পারে। উম, হ্যাঁ, এটা ঠিক আছে। তবে একটা বিষয় কি, দেখেন, সব জায়গায় আসলে এক টাইমে নামাজ হয় না, এটা হলো সবথেকে বড় প্রবলেম। হ্যাঁ, যেমন মনে করুন আপনার ঢাকায় কোনো জায়গায় দেখা যাচ্ছে 7টায় জামাত, কিংবা আমাদের যশোরে কোনো জায়গায় দেখা যাচ্ছে 7:30টায় জামাত। এ পার্থক্য থাকবেই, ঠিক আছে। এ পার্থক্য নিয়ে আমাদের ক্লাসে অংশ নিতে হবে, পার্থক্য একটু না একটু থাকবেই। যদি এমন হতো যে আমাদের ক্লাসটা 10টায় শুরু হয়, তাহলে কোনো জায়গায় কোনো সমস্যা হতো না, ঠিক আছে। এ হলো বিষয়। যাই হোক, এটা থাকবে, এটা মানিয়ে নিয়ে আমাদের ক্লাসটা করতে হবে। আর অবশ্যই নিয়মিত পড়া দিতে হবে। অনেকে পড়া দেন না, মনে হয় গতদিনকের পড়া টোটাল মনে হয় আমার এখানে যেটা বললো 40 জন না কতজন পড়া দিয়েছে। আপনাদের স্টুডেন্ট অনেক, কিন্তু ক্লাস করতেছে কম, পড়া দিচ্ছেও একেবারে কম। অনেকেই আছে পড়া একদিনও দিনই এখন পর্যন্ত, ওরে আল্লাহ, অনেকেই রয়েছে। আমি যদি এরকম হিসাব করি, ঠিক আছে, তাহলে দেখা যাবে অনেক 121 থেকে 140 পর্যন্ত। আজকে এই তৃতীয় ক্লাসের পড়া মাত্র দিয়েছে একজন। 121 থেকে 140 পর্যন্ত রোল যাদের, একজন পড়া দিয়েছে মাত্র। এটা কি মেনে নেওয়া যায় বলেন? তারপরে 141 থেকে 160 পর্যন্ত একজন পড়া দিয়েছে, মেনে নেওয়া যায় না এগুলো। এটা তো আমাদের পড়াটা দিতে হবে। পড়া যদি না দেন আপনারা তো অনেক কিছু বুঝতে পারবেন না, আমরাও বুঝতে পারবো না, আপনারা আর কি করে বুঝবেন, ঠিক আছে, যে আপনার সহি হচ্ছে কিনা। আল্লাহ। তারপরে 21 থেকে, শুধু 21 থেকে 40 এখানে পড়া দিয়েছে 2 আর 2 4 জন। তারপরে 1 থেকে 20 পর্যন্ত পড়া দিয়েছে 5 জন। এই যে এত কম লোক পড়া দিচ্ছেন, তাহলে কি হবে? সাব্বির ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। আমি রোলটা পাই নাই। ওকে ভাইয়া, আমি আপনাকে ইনশাল্লাহ রোলটা তাহলে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনি আমাকে একটু মেসেজ করেন এক সময়, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমি সবাইকে বলবো প্লিজ আপনারা নিয়মিত পড়া দেন, ঠিক আছে। আর সবাই সবার জন্য দোয়া করবেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, আপনি আমাদের গুনার দিকে না তাকিয়ে হে রব্বুল আলামিন আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আজকের ক্লাসে আমরা যা কিছু শিখেছি, যা কিছু পড়েছি, এর ভিতরে যে সবটুকু হয়েছে আপনার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহের উপর বকশিশ কলম আপনি কবুল করিয়ে নিন। হে রব্বুল আলামিন, পৃথিবীতে 1 লাখ বা 2,24,000 পয়গম্বর এসেছে, অসংখ্য সাহাবা ইকরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, গাউস, কুতুব যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের সকলের রূহের উপর বকশিশ কলম আপনি কবুল করিয়ে নিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের নিকটাত্মীয় দাদা দাদি, নানা নানি অনেকে গহীন কবরে রয়েছে, যারা গহীন কবরে রয়েছে আপনি তাদের সকলের রুহের উপর বকশিশ কলম আপনি কবুল করিয়া নিন। হে রাব্বুল আলামিন, আমরা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি, মৃত্যুর আগে আপনি আমাদের সবাইকে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। হে রাব্বুল আলামিন, আপনি আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সন্তানদেরকে হে রাব্বুল আলামিন নেককার বান্দা হিসেবে কবুল করিয়া নিন। হে রাব্বুল আলামিন, আপনি আমাদের মৃত্যুর সময় কালেমা তৈয়বা পড়ার তৌফিক দান করুন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের ক্লাসের সময়টা আমি ইনশাআল্লাহ আপনাদের নোটিশ বোর্ডে জানিয়ে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।